দর্শক, আমরা আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাচ্ছি। সেখানকার কাস্টমস গেটে আছেন সহকর্মী ইমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। সাব্বির, আপনি যেমনটি বলছিলেন বা আমরা যেমনটি শুনছিলাম যে এখনো কিন্তু এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড এখনো কিন্তু অগ্নিকাণ্ড চলছে, এখনো আগুন জ্বলছে। হয়তোবা আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে এখনো আমরা আগুনের সেই জ্বলন্ত ইয়ে দেখতে পাচ্ছি আমরা। আরেকটি বিষয় আমরা ইতিমধ্যে সিভিল এভিয়েশনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদেরকে জানাতে পারেনি। কিছুক্ষণের মধ্যে হয়তোবা তারা একটি ব্রিফ করবে, আমাদেরকে জানিয়েছেন। সেই ব্রিফে বিস্তারিত ক্ষয়ক্ষতির বিষয় জানাবে। এবং তিনি যেটি জানিয়েছেন, ইতিমধ্যে ইন্টারন্যাশনাল 8টি ফ্লাইট কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। রাত 9টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এইটি আমাদেরকে সর্বশেষ সিভিল এভিয়েশন আমাদেরকে জানিয়েছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে উদ্ধার কার্যক্রম এবং আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম কিন্তু মোটামুটি ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু কিছুটা শিথিল করেছেন। তবে তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের আগুন নিবারণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তি তারা ব্যবহার করছেন। আমরা দেখছি যে সেই কারণে কিন্তু ভয়াবহ আগুন আস্তে আস্তে কিন্তু নিবারণের দিকে যাচ্ছে। এই ছিল আমার কাছে ফায়ার সার্ভিস আগুনের সর্বশেষ হচ্ছে জানতে পেরেছি যে 7 জন আহত হয়েছে। এর বাইরে কি কেউ আহত হয়েছে বা যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা, সেই ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন আপনি? হ্যাঁ, আমরা যেটি জেনেছি সেটা হচ্ছে এই আগুন লাগার পর থেকে আসলে যেই 7 জন না, এটা আপডেট হয়ে এখন 8 জন দাঁড়িয়েছে। এই 8 জন যারা আহত হয়েছে আসলে সবাই এই উদ্ধার কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। এখানে প্রায় 5 জনের বেশি ছিল ফায়ার সার্ভিসের সদস্য এবং সাধারণ যারা কর্মচারী এখানে ভিতরে কর্মরত ছিলেন, তারা এই উদ্ধার কাজে গিয়েও কিন্তু আহত হয়েছেন। তো এই সর্বশেষ আমরা যেটি জেনেছি যে আহত সংখ্যা হচ্ছে 8 জন। তারা স্থানীয় আশেপাশে যে হসপিটালগুলো আছে সেখানে কিন্তু প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। ইমন, গোডাউনে কেমিক্যাল কি পরিমাণ মজুদ ছিল সে ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন? কেমিক্যালের বিষয়ে আমরা যেটি যারা ব্যবসায়ী ছিলেন বা যারা এই কর্মরত ছিলেন তাদের কাছ থেকে আমরা কেমিক্যালের বিষয়ে জানতে পেরেছি যে এটা বিভিন্ন দেশ থেকে তারা যে ধাতু পদার্থ যে কেমিক্যাল গুলো নিয়ে এসেছিল, এই কেমিক্যাল গুলো আসলে খুবই মানে ভারী ধাতু পদার্থ ছিল, যার ফলে আমরা দেখেছি যে এখনো কেমিক্যালের লিস্ট আমরা হাতে পাইনি। তবে আমরা যেটি জেনেছি যে এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল এবং এই কেমিক্যাল গুলো অনেক মানে অনেকক্ষণ ধরেই বিস্ফোরিত হয়েছে। বিশেষ করে আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা দেখেছি যে একের পর এক কিন্তু এই কেমিক্যাল গুলো বিস্ফোরিত হয়েছে। বিকাল 3টার পর থেকে কিন্তু কিছুক্ষণ থেমে থেমে এই বিস্ফোরিত হয়েছে। তো কেমিক্যালের আসলে কি পরিমাণ কেমিক্যাল ছিল সেটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। যেটি শুনতে পেরেছি প্রায় কেমিক্যালের 3টি গোডাউন ছিল, সেই 3টি গোডাউনে কিন্তু এখন পুড়ে ছাই হয়ে গেছে। ইমন, আরও যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি যে যাদের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমাদের আমদানি রপ্তানি বিশাল বড় একটা সেক্টর ছিল সেটা, তো আমদানিকৃত যে পণ্যগুলো ছিল, যারা আমদানিকারক ছিলেন তাদের কি কারোর সাথে আপনি কথা বলতে পেরেছেন বা তাদের কি অবস্থা, তারা কোন কোন বিষয়গুলো সম্পর্কে এখন উদ্বিগ্নতার মধ্যে আছে, সেটা কি আপনি জানাতে পারবেন আমাদের? হ্যাঁ, আমরা যেটি আসলে শুরু থেকেই চেষ্টা করছিলাম জানার জন্য যে যারা যারা আসলে এই এখানে যেহেতু কার্গো টার্মিনালে আগুনটা লেগেছে, যারা আসলে ব্যবসায়ী ছিলেন, মূলত অনেক ব্যবসায়ী ঢুকতে পারে নাই আইন শৃঙ্খলা বাহিনীর বাধার কারণে। যে 2-1 জন আসলে সাথে সাথে ঢুকতে পেরেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে ছিল বিভিন্ন ধরনের গার্মেন্টস এর প্রোডাক্ট ছিল, কাঁকড়া ছিল, কাঁচামাল ছিল, মানে বিদেশ থেকে যে আমদানিকৃত যে পণ্যগুলো ছিল। তো আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে, টঙ্গীর একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছিলাম। তার প্রায় 2 কোটি টাকার পণ্য কিন্তু ভিতরে ছিল। তিনি ওই উদ্ধার কর্মীদের সাথে ভিতরে গিয়েছিলেন। তিনি যেটা দেখতে পেরেছেন যে আসলে তার যে এখানে মাল রাখা ছিল
সেখানে অনেক মালই তার আসলে নষ্ট হয়ে গেছে। তবে সর্বশেষ পরিস্থিতি আমরা যেটা তার কাছ থেকে শুনেছি যে তার প্রায় 2 কোটি টাকার পণ্যই পুরোপুরি পুড়ে গেছে। এভাবেই কিন্তু অনেক ব্যবসায়ীরই কি আসলে ভাগ্য আজকে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা হয়তো আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আসলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা যতটুকু ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থার সাথে কথা বলে জানতে পেরেছি যে যেই টার্মিনালে আসলে আগুনটা লেগেছে সেখানে আসলে ভয়াবহ আকারী পণ্য পুড়ে গেছে। তো অনেক ব্যবসায়ী আসলে ক্ষতিগ্রস্ত হবে, এটা অনুমান করা যাচ্ছে আর কি।